আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদের অনেকেরই পরিচিত একটি জায়গা, যেটাকে আঞ্চলিকভাবে লোবাতলা ব্রিজ বলা হয়। আবার অনেকে নতুন নাম দিয়েছে এটাকে গরিবের 300 ফিট। এটি মূলত বাঘের মোড়, তানোর থানাধীন বাঘের মোড় এবং তালান্দর মাঝামাঝি একটি জায়গা। এটা শিব নদীর একটা নালামুখ। এই ব্রিজটি বর্তমানে জায়গাটি খুবই গুরুত্ব পেয়েছে মানুষের কাছে, ভ্রমণ প্রেয়াসী মানুষের কাছে। গরিবের 300 ফিট নামে পরিচিত। অসংখ্য মানুষ এখানে আসে ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য। আমরাও যাওয়ার পথে অল্প সময়ের জন্য একটু দাঁড়িয়েছিলাম, তাই অল্প সময়ের ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। নদী, খাড়ি, নদী ঠিক বলা যাবে না, এটাকে মূলত খাড়ি বলা হয়। খুব সুন্দর একটি জায়গা এবং দুপুরবেলা রৌদ্রোজ্জ্বল আকাশ, খুবই সুন্দর লাগছিল এবং খুব হিমেল হাওয়া বইছিল এই মুহূর্তের জন্য। প্রচুর পরিমাণে রোদ ছিল, তারপরেও হিমেল হাওয়া ছিল, এই জন্য অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিলাম। এবং যদিও এটি পরিচিত জায়গা, তবে অনেকের কাছে অপরিচিত। আপনারা যদি চান এখানে ঘুরতে আসতে পারেন। এবং হাঁটতে হাঁটতে আমার চোখের সামনে কিছু হাঁস দেখতে পেলাম, যদিও হাঁসগুলো অনেক দূরে, তারা পানিতে খেলা করছিল, নদীর পানিতে। আমরা জাস্ট সেটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম, অনেক দূর, খুব জুম করেও খুব একটা কাছে আনা যায়নি, তারপরে চেষ্টা করেছি। এবং এই খাড়িটি গিয়ে মিশেছে, বা এই নালাটি গিয়ে মিশেছে আপনার শিব নদীতে, বা এইটাই শিব নদীর একটা অংশ। আমরা এই জায়গাটাকে সাধারণত লোবেতলা ব্রিজ বলে থাকি। এর অতীত কোনো ইতিহাস থাকতে পারে বা এর আলাদা কোনো নাম থাকতে পারে, তবে আমাদের আঞ্চলিকভাবে এই জায়গাটি এই নামেই পরিচিত। আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে আসতে পারেন। তবে এই জায়গাটিতে ঘোরার জন্য দুপুরবেলা বা সকালের দিকে রোদ থাকে, মানুষজন তেমন একটা থাকে না। আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে দুপুরের পরে, বিকেল বা সন্ধ্যার আগে আসতে পারেন। এখানে সন্ধ্যার আগে কিছু ফুচকার দোকান এবং কিছু ফাস্টফুডের দোকানও বসে অপর প্রান্তে। এবং এখানে যে ফুচকার দোকানটি বসে, খুবই সুন্দর ফুচকা এবং চটপটি, যদিও এগুলো মেয়েদের খুব পছন্দের খাবার। বিকেলবেলা অনেক ছেলে মেয়েরা এখানে ঘোরার জন্য আসে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, যদিও আমরা একদম দুপুরবেলা ভিডিওটি শ্যুট করেছি।